আসসালামু আলাইকুম। মনীষী বলেছিলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। খালেদ মহিউদ্দিনের মতো ধূর্ত লোকগুলো যদি মনীষীর কথা মেনে চলতো, তাহলে পরবর্তীতে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা করতে হতো না। কেন বলছি তা বোঝার জন্য চলুন আপনাদেরকে তার লেটেস্ট বক্তব্যের একটি ক্লিপ দেখাই। আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচারণা করে, ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ? ওর ইন্টারভিউ দেওয়ার বুক আছে? ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা, এই বুঝছেন আপনারা? এইটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো, একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে 1400 খুন সে কোথা থেকে করলো। আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং? না না, এভরিওয়ান। সাংবাদিক আসছে আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে কিনা। আমি 100 বার বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে নিতে চাবেন? আপনি আমার বলেন। পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চাইবে না? পৃথিবীর অন্যান্য সাংবাদিক আর খালেদ মহিউদ্দিন কি এক হলো? ভারতের 1400 সাংবাদিক কি বাংলাদেশের নাগরিক? তারা কি বাংলাদেশের আইন মানতে বাধ্য? তারা কি বাংলাদেশ সরকারের আইন অমান্য করলে দেশদ্রোহী হবে? এই প্রশ্নের উত্তর খালেদ মহিউদ্দিন কি করে দেবে, যে টাকার লোভে ম্যাজিস্ট্রেটের চাকুরি ছেড়ে অর্থ পাচারকারী আর শেয়ার বাজার লুটকারী দরবেশ বাবার চাকর হয়েছে, যে ফ্যাসিস্ট সরকারের ডান হাত দরবেশের চাকর হয়ে ফ্যাসিস্ট সরকারের পারপাস সার্ভ করেছে। ফ্যাসিস্টের প্রতি তার দায়বদ্ধতা সেখানে থেকেই যায়। কেন বলছি যে সে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তা বোঝার জন্য চলুন তার পোল্টি নেওয়ার পূর্ববর্তী বক্তব্যের একটি ক্লিপ দেখি। আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ দেব। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আসলে আমি আর দিতে হবে, কারণ টু বিগ এ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, দেখুন, সে স্পষ্ট করেই বলেছে যে দেশের আইন অমান্য করে হলেও সে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চায়, কারণ শেখ হাসিনার সাক্ষাৎকার তার কাছে টু বিগ এ থিং, অর্থাৎ কোনো এক বিশাল অর্জন, যার জন্য সে দেশদ্রোহী হওয়ারও খায়েশ রাখে। তার এই বিশাল অর্জনের কাছে দেশপ্রেমও তুচ্ছ, এজন্য সে দেশের আইনকে থোড়াই কেয়ার করে। প্রশ্ন জাগতেই পারে, কি সে টু বিগ এ থিং, যার লোভে সে ম্যাজিস্ট্রেটের চাকরি ছেড়েছে, তার ছড়াছড়ি কি হতে পারে? আপাতত চলুন তার বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ দেখি। এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি, জনাব হাসনা, জনাব সার্জিস, তারা লিখছিল, হাসনাদের সাথে কালকে দেখা হলো, আমিও আমার সাথে দেখা করতে ছিল, আমি বললাম যে হাসনা কোন একটা ঘটনা এরকম মনে হলো, হাসনা এবং সার্জিস এরকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকবেন। এই অংশে এটাই স্পষ্ট যে সে শেখ হাসিনাকে যারা বিতাড়িত করেছে তাদেরকে তাচ্ছিল্য করেছে। সারা জাতির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে সে তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে। এই ফেসিস্টকে তাড়াতে গিয়ে যে রক্ত ঝরেছে, যে প্রাণ বলিদান হয়েছে, তাকে সে বিদ্রূপ করেছে। এর থেকে এটাই প্রতীয়মান হয় যে সে কোনো নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে দেশে গিয়েছে, কিন্তু সজাগ জাতির তুপের মুখে পড়ে সে এখন পল্টি নিয়েছে। আর তার এই হঠকারী উদ্যোগে তার অন্তর্নিহিত দুরভিসন্ধি জাতির সামনে উদ্ভাসিত হয়ে পড়েছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।